আসসালামু আলাইকুম, আমি বাপি রহমান ক্রেজি গ্রাফিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফটোশপের 5 নম্বর ক্লাস। ফটোশপের 5 নম্বর ক্লাসে আমরা আবারও দুইটি টুল সম্বন্ধে জানবো। একটি হলো ক্রপ টুল, আরেকটি হলো আইড্রপার টুল। ক্রপ টুলের ভিতরে ক্লিক করলে আরও কিছু টুলস পাবো, সেই টুলসগুলো পাশাপাশি আইড্রপারের ভিতরে ক্লিক করলে আরও কিছু টুলস পাবো। এই টুলসগুলো আমরা ডিটেলস জানবো, স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে জানবো। আর একটা কোশ্চেন আপনাদের সবার মনেই জাগে যে ভাইয়া আপনার ভিডিও এত দেরি করে আসে কেন? আমার ভিডিও এত দেরি করে আসার একটাই রিজন, যাতে আপনাদের একটা ভিডিওর ভিতরে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো ট্রিক্স আপনাদের খুব ইজিলি বুঝাইতে পারি, ইজিলি দিতে পারি ইনফরমেশনগুলো, যাতে আপনারা খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস খুব সহজে যাতে বুঝতে পারেন। সেজন্য আমার ভিডিওগুলো একটু দেরি করে আসে, আর ভালো জিনিস পেতে হলে একটু দেরি করতেই হয়। সো আমাদের ভিডিওগুলো এখন থেকে প্রত্যেক 2 সপ্তাহ পর পর শনিবারে আসবে। এখন থেকে একটা ভিডিও ছাড়া 2 সপ্তাহ পর পর প্রত্যেক শনিবারে ভিডিওটা আসবে। আর এখনও যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি, তারা আগের ভিডিওগুলো দেখে নতুন ভিডিওটা দেখবেন। তাহলে কি হবে, আপনারা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং খুব সহজে ধরতে পারবেন আমরা কি শিখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। সো বেশি কথা না বলে ফিরে আসছি ইন্টোর পর। ফিরে আসলাম ইন্টোর পর। আজকে আমরা যে দুইটি টুলবার সম্বন্ধে জানবো, একটি হলো ক্রপ টুল। ক্রপ টুলের ভিতরে অনেকগুলো অপশন আছে। আরেকটি হলো আইড্রপার টুল। আইড্রপার টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে, অপশন টুলগুলো আছে। তো আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা কি করব, ক্রপ টুলের শর্টকাট কি জানবো। ক্রপ টুলের কিবোর্ডে সি চাপ দিলে দেখেন ক্রপ টুলে চলে আসছে। ক্রপ টুলের ভিতরে কি কি আছে? ক্রপ টুলের ভিতরে আছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল। প্রথমে আমরা এই টুলসগুলোর সম্বন্ধে জানবো, তারপরে আইড্রপারে চলে যাব। আইড্রপারে যে টুলগুলো আছে সেই টুলগুলোর সম্বন্ধে জানবো। তো প্রথমে আমরা জেনে নিই ক্রপ টুলের কি কাজে আসে। ক্রপ টুলটা হলো আমাদের যখন আমরা বিভিন্ন সাইজের ছবি দেখি, একটা হলো ফেসবুকের সাইজ, ফেসবুকের কভার সাইজ, তারপরে হলো ইমেজের সাইজ, তারপরে ইনস্টাগ্রামের সাইজ। অনেক সময় আমাদের কোনো ফর্ম তৈরি করতে হলে, কোনো ফর্ম বিশেষ করে যেমন ভর্তি ফর্ম পূরণ করার সময়, তখন আমরা বিভিন্ন সাইজ চাই, যেমন 300 বাই 300। তো এখন আমরা কি করতে পারি, এই ক্রপ টুলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ইমেজের সাইজ করতে পারি। কিভাবে সাইজ করে, কিভাবে সাইজ করে সেটা আমরা দেখব। প্রথমে আসুন আমরা একটা কি করি, ক্রপ টুলের ভিতরে দেখি। ক্রপ টুলের প্রথম যে ক্রপ টুলটা আছে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে দুইটা বক্স আসছে। এই বক্সটা কি হয়, হাইট অ্যান্ড ওয়েট। তো চলুন আমরা প্রথমে ফেসবুকের কভার ফটো সাইজ যেটা আছে সেটা মনে করেন আমরা জানি না। কভার পেজের সাইজ যেটা আছে, ফেসবুকের যে কভার পেজটা হয় সেটার আমরা সাইজ জানি না। তো প্রথমে আমরা কি করব, প্রথমে যাব গুগলে যে মনে করেন আমরা ফেসবুক কভার ফটো সাইজ সার্চ দিলাম, দেখি আসে। ফেসবুক কভার ফটো সাইজ কি 820 বাই 312 পিক্সেল। তো এখন আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক কভার পেজের একটা সাইজ রেডি করার। তো আমাদের সাইজটা কত, 820 পিক্সেল বাই 312। তো এখন আমরা কি করব, ক্রপ টুলটা সিলেক্ট করলাম। আমরা একটা মনে করেন আমরা একটা ফেসবুকের কভার বানাবো। তো প্রথমে আমরা একটা কি করলাম, ওপেন করি একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ ওপেন করি। মনে করেন আমি আগে থেকে একটা ডাউনলোড করে রাখছি একটা ইমেজ, এই ইমেজটা ওপেন করলাম। এই ইমেজটা ওপেন করার পরে এখন আমরা কি করব, আমি যদি এই ইমেজটা এখন দেই তাহলে আমাদের সাইজ মতো ঠিক মতো হবে না। এখন আমি চাচ্ছি ফেসবুকের কভার পেজের ফটো বানাবো। তো এখন কি করব, ক্রপ টুলটা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সি চাপ দিলে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের কি সাইজটা বলছে, আমাদের সাইজটা ফেসবুকের সাইজ হলো 820 বাই 312। তো এখন আসেন আমরা ম্যানুয়ালি দিই, এটা আমরা ম্যানুয়ালি দিতে পারি। তো ম্যানুয়ালি কিভাবে দেব, 820 দেওয়া শেষ, আরেকটা হলো 312। এখন আমরা 312 ওয়েটটা দেব, 312। দেখেন এই সাইজটা হলো আমাদের ফেসবুকের সাইজ। তো এইখানে যখন আমরা এই সাইজটা দিলাম, আমরা ম্যানুয়ালি দিলাম, তখন আমাদের 3টা অপশন আসছে। আমরা চাইলে এটা আনডু করে দিতে পারি, দেখেন আগের অবস্থানে ফিরে আসলো, অথবা কন্ট্রোল জেড দেই, আগের অবস্থানে ফিরে আসলো, অথবা টিক দিলে আমাদের ওই ইমেজটা সেই সাইজে নিয়ে আসবে। এই যে দেখেন, দেখছেন ক্রপড হয়ে আমাদের সেই সাইজে নিয়ে আসছে। তো আসেন আমরা দেখি আবার। এখন মনে করেন এখানে হাইড আর ওয়েট দিব না,
এখানে ডাইরেক্ট ক্লিক করে দিল, দেখেন সব ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা চিন্তা করি আবার বানাই, দেখেন আবার শিখেন 800 কত 812 দিলাম, তারপরে কি দিলাম, তারপরে দিলাম হলো 300 কত আমরা দেখে আসি 312, এই যে দেখেন 312, এখানে 312 দিব। দেখেন আমাদের ফেসবুক কভার পেজের সাইজ হয়ে গেছে ইমেজটা, দেখছেন। তো এখন আমরা যদি ফাইলটাকে সেভ করি, দেখেন সেভ অ্যাজ, ফাইলটাকে সেভ করি আমরা, এখানে লিখে দিই ফেসবুক কভার। তো আমরা সেভ করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের ফাইলটা ফেসবুক কভার নামে সেভ হয়ে গেছে। তার মানে কি, এইটা আমি যদি এখন আমার ফেসবুক কভার পেজে দেই, দেখেন আমাদের ফেসবুক কভার পেজে যদি দেই, তাহলে একদম যেই সাইজ করছি সেই সাইজে মিলে যাবে। দেখেন আমি একটা দিয়ে দিই আপনাদের সামনেই একটা প্রমাণ করি, দেখেন চুজ এ ফটো, বা এখান থেকে না, আমরা ডেস্কটপ থেকে চুজ করব আপডেট ইওর ফটো, বা এই যে দেখেন, এই যে দেখেন আমাদের কভার ফটো সিলেক্ট করলাম, দেখেন আপডেট হচ্ছে। দেখছেন আপডেট হয়ে গেছে, পুরো সাইজটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা যেই সাইজ দিছি সেই সাইজটাই নিয়ে নিছে। তো আমি আর আপডেট করলাম না, আমাদের আগের কভার ফটোটাই রেখে দিলাম, ওকে। আমরা চাইলে এইভাবে ক্রপ করে আমাদের ফেসবুকের সাইজ বা ইমেজের সাইজ, যে কোনো সাইজ আমরা এই ক্রপ টুল দিয়ে করতে পারি। এই ক্রপ টুল দিয়ে ম্যানুয়ালি করতে পারি। এখন যদি না আপনারা চাচ্ছেন না ম্যানুয়ালি করবেন না, আপনারা চাচ্ছেন আপনার ইচ্ছা মতো করবে, তখন কি করবেন, এইভাবে সিলেক্ট করবেন। মনে করেন আমি এইটুকু অংশ চাচ্ছি, এই যে দেখেন এইটুকু অংশ চাচ্ছি, এই যে দেখেন এইটুকু অংশ সিলেক্ট করার সাথে সাথে এইটুকু অংশ চলে আসছে। না আমি চাচ্ছি এইটুকু অংশ সিলেক্ট করে, এই যে দেখেন আবার ক্রপ টুলটা ধরলাম, আমি একটা এইটুকু অংশ চাচ্ছি, এই যে দেখেন এইটুকু অংশ। তো এইটুকুর সাইজ চলে আসছে। আমি চাইলে উপর নিচে করতে পারি, যেটুক পোর্শন নেওয়ার দরকার ততটুকু নিতে পারি, এইভাবে উপর নিচে করে যেটুকু পোর্শন নেওয়ার দরকার সেটুকু পোর্শন আমরা নিতে পারি। আবার আমরা কি করতে পারি, এখান থেকে ম্যানুয়ালি, মনে করেন আমি এখান থেকে আন্ডু করে দিলাম, আমরা ম্যানুয়ালি যদি বলি 1200 বাই, মনে করেন 120 বাই 120 নিতে চাচ্ছি, 120, এই যে দেখেন 120 বাই 120 আসছে। এখন আমি চাচ্ছি না এই পাশটুকু নিব, আমি চাচ্ছি এই পাশটুকু নিব, আমি চাচ্ছি এই পাশটুকু, যেই পাশ মন চায়, যতটুকু সাইজ মন চায় আপনি ম্যানুয়ালিও সেট আপ করতে পারেন, অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি ক্রপ টুলটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি সিলেক্ট করতে পারেন। এটা হলো এখন আপনি যে কোনো সাইজ, মনে করেন আমার ফেসবুকের ইমেজের সাইজ যদি নেই, আপনারা সবসময় কি করবেন, গুগল করবেন। যেমন মনে করেন আমি এখন ফেসবুকের প্রোফাইল পিক সাইজ নিলাম, ফেসবুকের প্রোফাইল পিক সাইজ কত 170 বাই 170। তো দেখেন 170 বাই 170 যদি হয় তাহলে আমি ম্যানুয়ালি সেট করব। দেখেন কিভাবে, এইখানে আসব 170 দিলাম, আবার দেই 170, দেখছেন 170 বাই 170 টিক দিয়ে দিলেই আমার 170 বাই 170 আসছে। আরেকটু জিনিস দেখাই, আবার 170 নেই, দেখেন ক্রপ টুলটা সিলেক্ট করা থাকবে 170, আবার নেই 170, নেওয়ার সাথে সাথে দেখেন এখন আমি চাইতেছি না এই অংশটুকু নিব না, আমি এই পাশের অংশটুকু নিব না, আমি চাচ্ছি যে এই উপরের অংশটুকু নিব, আমি চাচ্ছি এইটুকু নিব, আমার যেইটা পছন্দ আমি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে টিক চিহ্ন দিলাম, দেখেন 170 বাই 170। আবার কি হয়, মাঝে মাঝে আমরা যখন দেখি যে আমাদের বিভিন্ন ফর্ম তৈরি করতে হলো 300 বাই 300 লাগে, তো আমরা কি করবো, এই যে দেখেন 300 বাই 300, এই যে হয়ে গেছে, টিক দিব, হয়ে গেছে। তো ম্যানুয়ালিও করতে পারি। আশা করি আপনারা ক্রপ টুলটা বুঝতে পারছেন। আমরা যে কোনো অংশ কাইটা ওইটুক নিতে পারি, যে কোনো সাইজের ম্যানুয়ালি নিতে পারি, অথবা আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করেই যে কোনো অংশ ক্রপ করতে পারি। মানে ক্রপ করে মানে কেটে নিয়ে আসতে পারা, বিভিন্ন সাইজে নিয়ে আসতে পারা। আশা করি আপনারা ক্রপ টুলটা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী টুলে চলে যাই। পরবর্তী টুল যেটা আছে, পরবর্তী টুলটি হলো আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। আচ্ছা, পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথে দেখেন হোয়াইট হাইট, এখানেও আমরা ম্যানুয়ালি হোয়াইট হাইট সিলেক্ট করতে পারবো। তো প্রথমে আমরা বুঝিয়ে নিই এই পার্সপেক্টিভ হোয়াইট টুলের কাজ কি।
এই পার্সপেক্টিভ ওয়াইড টুলের কাজ হলো যখন আমরা স্ক্যানের কাজে ব্যবহার করি, পাশাপাশি আমরা কোনো ইমেজকে যদি নিয়ে আসি, বাঁকা ইমেজকে একবারে সোজা স্ট্রেটভাবে ক্রপ করতে চাই, তাহলে এইটা ব্যবহার করা হয়। সাধারণত এটা অনেক ব্যবহার করা হয়, আপনারা ব্যবহার দেখলেই বুঝতে পারবেন এটা কোন কোন কাজে ব্যবহার করা হয়। নর্মালি আমরা যেমন দেখেন, আমরা যখন ছবি তুলি, মোবাইল দিয়ে ছবি তুললাম, মোবাইল দিয়ে ছবি তোলার পর পিসিতে নেওয়ার পর বাঁকা হয়ে রয়েছে, ওটাকে স্ট্রেটভাবে সোজা করার জন্য এই পার্সপেক্টিভ টুলটা ব্যবহার করা হয়। তো আসেন আমরা দেখি, আমরা একটা ইমেজ নিয়ে আসি, তাহলে আরও ডিটেলস বুঝতে পারবেন, আপনারা আরও সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, মোকআপের কাজেও এটা ব্যবহার করা হয়, আমরা আস্তে আস্তে দেখব ইনশাল্লাহ। মনে করেন এই ইমেজটা আমার দরকার, একদম স্ট্রেটলি দরকার। তো এখন আমি কি করব, পার্সপেক্টিভ টুলটা নিয়ে আসবো। পার্সপেক্টিভ আমরা তো জানি শর্টকাট কি সি। তো এখন আসেন এই কোণাটা সিলেক্ট করলাম, দেখেন এই কোণাটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে জুম করে নিতে পারেন কোণাগুলো ভালো মতো সিলেক্ট করার জন্য। জুম করে নেওয়ার পর এই যে আমি এই কোণাটা আরেকটা কোণা সিলেক্ট করলাম। মনে করেন আপনারা যত স্মুথলি করবেন, জুম করবেন, তত স্মুথলি এটা সুন্দর হতে থাকবে। দেখেন আমি কোণায় যাচ্ছি, এই যে আরেকটা কোণা সিলেক্ট করলাম, আবার এই কোণাটা সিলেক্ট করলাম। দেখেন মনে করেন আমি একটা রাফলি এই যে এই জায়গায় সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু খেয়াল করেন, এখন কিন্তু কোণায় সিলেক্ট হয় নাই, এই যে আমার মাউসটা চলে আসছে। আমরা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, এইখানে ধরলাম, ধরে টান দিয়ে যে এখানে কোণায় মিলিয়ে দিতে পারি। এখন খেয়াল করেন আমার পুরো এই জিনিসটা বাঁকা যে জিনিসটা আছে সেটা পুরো সিলেক্ট হয়েছে। এখন আমরা চাইলে সোজা করতে পারি, এই যে দেখেন টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে সোজা হয়ে গেছে। ক্রপ করে কি করলাম, আমরা ডিজাইনটা খুব সুন্দর করে নিয়ে আসতে হবে। আমরা যে কোনো ডিজাইন ক্রপ করতে পারি। দেখেন এই মনে করেন এই ডিজাইনটা ক্রপ করতে চাচ্ছি, এইটুক সিলেক্ট করলাম, এইটুক সিলেক্ট করলাম, এইটুক সিলেক্ট করলাম, এইটুক সিলেক্ট করলাম। দেখেন সোজাভাবে সিলেক্ট করে আপনারা সোজাভাবে সিলেক্ট করলাম, টিক চিহ্ন দিলে এইটুক চলে আসছে। তো আমরা যে কোনো জিনিস আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার চলে আসলাম। মনে করেন আমরা এই যে এইটুকটা নিয়ে আসতে চাচ্ছি, এটাকে সোজা করে ক্রপ করতে চাচ্ছি, কোণা সিলেক্ট করলাম, এই কোণা সিলেক্ট করলাম, মনে করেন এই কোণা সিলেক্ট করলাম, এই পর্যন্ত ক্রপ করে সোজা করে নিয়ে আসতে যাচ্ছি, ওকে দিলাম, এই যে দেখেন এই পর্যন্ত চলে আসছে। তো আপনারা এইভাবে এই পার্সপেক্টিভ টুলটা ইউজ করতে পারেন। আশা করি পার্সপেক্টিভ টুলটা আপনারা বুঝে গেছেন, এটা বিশেষ করে মোকআপের কাজেও ব্যবহার করা হয়। এখন আমরা চলে যাব স্লাইস টুলে। ওকে, এখন আমরা যে টুলটিতে চলে আসছি সেই টুলটির নাম হলো স্লাইস টুল। তো স্লাইস টুলের মাধ্যমে আমরা কি করি সেটা আগে জানি, তারপর আমরা এটা কিভাবে করা যায় সেটা দেখব। তো স্লাইস টুলটা হলো, আমরা মনে করেন আপনার একটা বড় ইমেজ, তো বড় ইমেজটা কি হয় অনেক মেগাবাইটের হয়। তখন কি হয়, যখন আমরা একটা কোনো জায়গায় পাঠাইতে চাই, তখন অনেক সময় অনেক ওয়েবসাইটে যেমন ফেসবুকে 25 MBর বেশি ফাইল পাঠানো যায় না, বা কোনো মেলে পাঠাইতে গেলে অনেক সময় লাগে। যাতে এই সময়টা আমার বাঁচানো যায়, তখন আমরা কি করতে পারি, এই স্লাইস টুলের মাধ্যমে একটা ইমেজটাকে পার্ট বাই পার্ট ভেঙে আমরা সহজে কাউকে পাঠিয়ে দিতে পারি। তাছাড়াও আপনারা দেখবেন ইনস্টাগ্রামে অনেক সময় মডেলটা কি করে, একটা বড় ইমেজটাকে কি করে পার্ট বাই পার্ট ভেঙে পোস্ট করে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারা চাইলে করতে পারেন। তো আজকে থেকে আপনারাও করতে পারবেন, সেটা কিভাবে করতে পারবেন আমরা দেখব। তো স্লাইস টুলটা সিলেক্ট করার পর আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হলো মাউসের মাধ্যমে, আরেকটা হলো ম্যানুয়ালি করতে পারি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা মাউসের মাধ্যমে কিভাবে স্লাইস করা যায়, তারপরে আমরা দেখব ম্যানুয়ালি কিভাবে অপশন ওয়াইজ করা যায়। তো চলে গেলাম আমরা প্রথমে মাউস দ্বার। তো আমরা এই একটা ইমেজ, এই ইমেজটাকে কি করব 4 ভাগে ভাগ করব। তো আপনারা চাইলে অনেক ভাগে ভাগ করতে পারেন। তো প্রথমে আমরা কি করব 4 ভাগে ভাগ করি। তাহলে এই যে দেখেন প্রথমে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, এই যে দেখেন এক ভাগে ভাগ হয়ে গেছে। তারপর আরেকটা ভাগ করতে চাইতেছি, এই যে দেখেন আরেকটা ভাগ হয়ে গেছে। আরেকটা ভাগ করতে চাইতেছি, এই যে দেখেন আরেকটা ভাগ হয়ে গেল। এই যে আরেকটা ভাগ করতে চাইতেছি, এই যে দেখেন আরেকটা ভাগ কিন্তু অলরেডি হয়ে গেল। তা আমরা ইজিলি 4টা ভাগে ভাগ করে ফেলছি। এখন আমরা তাহলে ফাইলটাকে কিভাবে সেভ করব, ফাইলটাকে সেভ করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দেওয়ার পর সেভ ফর ওয়েব এটা দিব। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা পপ আপ উইন্ডোজ চলে আসছে। এই পপ আপ উইন্ডোজের পাশাপাশি দেখেন এই যে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনার আপাতত জানার দরকার নাই। আপনারা কি করবেন, এই যে সেভে যাবেন, সেভে যাওয়ার পর আপনারা কি করবেন, একটা লোকেশন ঠিক করবেন, কোথায় এই জায়গাটা কোথায় এই ইমেজটা সিলেক্ট করবেন। তো ওই মনে করেন আমি ডেস্কটপে সিলেক্ট করব। ডেস্কটপে সিলেক্ট করার জন্য আমি কি করব, এটাকে একটা নাম দিয়ে দিই। মনে করেন 4, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, 4 ইমেজ নাম দিয়ে দিলাম।
নাম দেওয়ার পর আমি এই যে সেভ দিলাম, দেখেন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। চলেন দেখি আমাদের এই পুরো ইমেজটাকে 4 ভাগে ভাগ করছে কিনা আমরা দেখে আসি। তো ডেস্কটপে চলে আসলাম, দেখার পর এই যে ইমেজ নামের একটা অপশন আসছে, দেখি তো এই যে দেখেন কয়টা ভাগে ভাগ করছে, 1টা 2টা 3টা 4টা, পুরো ইমেজটাকে সে 4টা ভাগে ভাগ করছে। আপনারা চাইলে আরও অনেক ভাগ করতে পারেন। চলুন তারপরে আমরা দেখি, এই ফাঁকে আমরা ম্যানুয়ালি যাওয়ার আগে আপনারা একটা জিনিস দেখায় দিই। এই যে দেখেন স্লাইস সিলেকশন টুল, এইটা একটু দেখায় দিই। তো এটার কাজটা কি? এটার কাজটা হলো দেখেন, মনে করেন আপনি 4টা ভাগে ভাগ করছেন, এখন একটা ভাগে আপনার এডিট করার দরকার, তখন কি করবেন? ক্লিক করলেন, এই ভাগটা সিলেক্ট হয়ে গেল, ক্লিক করলেন আরেকটা ভাগ সিলেক্ট হয়ে গেল, এটা ক্লিক করলেন আরেকটা ভাগ সিলেক্ট হলো। সিলেক্ট করার পর আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন, এই যে সিলেক্ট করে বড় ছোট করতে পারেন। দেখেন ভাগটা কিন্তু বড় ছোট করতে পারি, এই যে দেখেন বড় করলাম, ছোট করলাম, এরকম বড় ছোট করে আবার কি করতে পারেন? সেভ করতে পারেন। আশা করি এই যে দেখেন বড় ছোট করে আবার মনে করেন এই যে একদম পুনরায় আবার জায়গায় নিয়ে আসলাম, বড় ছোট করে আপনি এডিট করতে পারেন। এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে বড় করলাম বা ছোট করি, মনে করেন ছোট করতে চাচ্ছি, এটারে এই জায়গাটা সিলেক্ট করে এই যে দেখেন টান দিয়ে ছোট করতেছি, দেখছেন ছোট করতে পারতেছি। তো আমি চাইলে এইটুকু এখন সেভ করতে পারি, এইটুকু সেভ করলে দেখবেন এইটুকুই সেভ হয়েছে, 1 2 3 4। এখানে যদি আরেকটা মনে করেন স্লাইস ভাগ করতে চান, আরও ভাগ করতে পারবেন। তো সিলেকশন যেটা আছে, স্লাইস সিলেকশন টুলটা আছে, যেটা হলো সিলেক্ট করে এডিট করতে পারেন, বড় ছোট বা যে কোনো সাইজে করতে চান সেই সাইজটা সে এখান থেকে ম্যানুয়ালি করতে পারে। ওকে, এখন আমরা চলে যাব হলো কিভাবে আমরা ম্যানুয়ালি অপশন ওয়াইজ করতে পারি। তো আমরা স্লাইস টুলটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে ডিভাইড অ্যান্ড স্লাইড, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনাদের যখন প্রথম উইন্ডোজ খুলবে তখন এরকম অবস্থা টিক দেওয়া থাকবে না, টিক না দেওয়া থাকলে প্রথমে টিক দিবেন, তারপরে আরেকটা টিক দিলেন। এখন আসেন আমি ভাগ করব, কয়টা করে ভাগ করব? মনে করেন আমি 5টা করে ভাগ করি, এই যে 5টা, তারপর আরেকটাতে চলে যাই, এই যে মনে করেন এটা হলো রো ওয়াইজ 5টা করে ভাগ করছি, এখন কলাম ওয়াইজ 5টা ভাগ করব, দেখেন 5টা। আর একটু ডিফারেন্ট করি তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। মনে করেন আমি ডিফারেন্ট করি হলো এটাকে 9টা, দেখেন 5টা আর 9টা ভাবে সিলেক্ট হয়েছে। তো এখন আমরা কি করব? এইখানে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, 10টা দিতে পারেন, 20টা দিতে পারেন, এরকম করে 20টা ছবি ভাগ করে ইমেজটাকে 20টা ভাগ করতে পারেন, 6টা ভাগ করতে পারেন আপনার মন মতো। মনে করেন আমি 3টা দিলাম, একটু সৌন্দর্য দেখেন 63 হয়ে গেছে, অনেক বেশি ভাগ হয়ে গেছে, না আমরা 3টা দিই, দেখেন 3টা দিলাম। তাহলে এখানে আমি আরেকটা একটু কমাই, 6টা দিই, মনে করেন 3টা আর 6টা ভাগ করলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি এটা কি করব? আবার ওই সেম পদ্ধতিতে সেভ করব, সেভ অ্যাজে না যেয়ে কি করব? এক্সপোর্ট যাব, এক্সপোর্টে যেয়ে সেভ অ্যাজ ফর ওয়েব এটা ক্লিক করব। ক্লিক করার পর সেভ দিব, একটা নাম দিব, মনে করেন আমি কি দিব? মনে করেন 5 নাম দিলাম, 5 ইমেজ। তো আমার ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। দেখেন চলেন এইবার দেখি 5 ইমেজের ফোল্ডারে কয়টা, এই যে দেখেন 5 ইমেজের কয়টা ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে দেখেন 18টা ভাগ হয়ে গেছে। তার মানে কি আমরা 18 ভাগ করছি, তাই 18টা ভাগ হয়ে গেছে। তো আমরা আশা করি এই স্লাইস টুলের ম্যানুয়ালি যেভাবে কাজ করে সেভাবেও শিখলাম, পাশাপাশি আমরা মাউস দিয়ে কিভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করে জায়গাগুলো সিলেক্ট করতে পারি সেটাও শিখলাম। তো আমাদের আপাতত এই 4টা টুলসের, 1টা 2টা 3টা 4টা 5টা টুলসের ডিটেলস জানা শেষ। এখন আমরা চলে যাব পরবর্তী টুলসে। আমাদের পরবর্তী টুলটি হলো আইডপার টুল। আমরা কিবোর্ড থেকে যদি আই চাপ দিই দেখবেন আইডপার টুলটি চলে আসছে। আইডপার টুলের ভিতরে আমরা দেখি কি কি টুলস আছে। আইডপার টুলের ভিতরে আছে 3D ম্যাটেরিয়াল টুল, রুলার টুল, নোট টুল, কালার স্যাম্পল টুল। আমরা একটা একটা করে জানবো। প্রথমে আমরা আইডপার টুলটা জানবো, তারপরে এই টুলগুলো জানবো, তারপরে 3D ম্যাটেরিয়ালটা সবার শেষে জানবো। তো প্রথমে আমরা আইডপারটা সিলেক্ট করলাম। আইডপারটা কি আমরা একটু জেনে নেই। মনে করেন আমরা কখনো কালার যখন সিলেক্ট করি তখন এই যে ফন্ট গেট কালারের মধ্যে যে কোনো একটা কালার সিলেক্ট করি, মনে করেন এই কালারটা হলো নীল। তো নীল কালারটা সিলেক্ট করার জন্য কি করি আমরা, এই যে দেখেন এখানে চলে আসলাম, এক্স্যাক্টলি নীল কালারটা সিলেক্ট করলাম। অ্যান্ড সিলেক্ট করার পর এই কালারটা আর এই কালারটা সেম হচ্ছে কি দেখি তো আসেন। মনে করেন আমরা নীল কালারটা সিলেক্ট করলাম, মনে করেন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর একটা
একটা শেপ নেই, মনে করেন এই শেপ নিলাম, এই কালারটা নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। দেখেন তো এই কালারটা আর এই কালারটা সেম হয়েছে কিনা। আমার মনে হয় তো সেম হয় নাই। যাতে আমরা সেম কালার পিক করতে পারি তখন আমাদের ব্যবহার করা হয় কিবোর্ডের এই যে আই চাপ দিয়ে যেই আই ড্রপার টুলটা নিয়ে আসছি সেইটা। এখন আমরা সেম কালার কিভাবে বানাবো, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই কালারটা সিলেক্ট হয়ে গেল। এখানে একটা ক্লিক করলাম, এই কালারটা সিলেক্ট, এখানে একটু ব্ল্যাক টাইপের, দেখেন এখানে সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট হলো। এই কালারটা সিলেক্ট করার পর আমি অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন আমি এই লেয়ারটা আসি, অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন এটা এই কালার আসছে। আমি এখন এই ফন্ট গেট কালারে এই কালারটা নিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, এই কালারটা চলে আসছে। এই যে দেখেন এইখানে আরও ছোট ছোট জায়গায় যদি আমি দেখাই, দেখবেন এই যে মনে করেন একটু ব্ল্যাকেস টাইপের, এটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস, এই কালারটা চলে আসছে। একদম সেম টু সেম যেই কালারটা চাই আমি পিক করে নিয়ে আসতে পারি। পর আরেকটা ইমেজে চলে যায়, মনে করেন এই আরেকটা ইমেজ। এখন দেখতেছেন আমি এই কালারটা দরকার হয়, আমি এই কালারটা নিলাম, এই কালারটা দরকার হয়েছে, এই কালারটা নিলাম, এই যে দেখেন এই কালারটা চলে আসছে। আই ড্রপার টুলের মেন কাজ হলো আমাদের যে কোনো কিছুর কালার পিক করা। যে কোনো ইমেজের, যে কোনো ইমেজ আপনি ডাউনলোড করবেন আর আই ড্রপার টুল ধরবেন আর কালার পিক করবে, যে কোনো জায়গা থেকে সে কালার পিক করবে। এই যে দেখেন এই কালারটা পিক করলো, এই কালারটা পিক করলো, এই কালারটা পিক করলো। এইভাবে আপনি কালার সিলেক্ট করবেন আর কালার দিয়ে দিবেন। আশা করি আপনার আই ড্রপার টুলটা খুব সুন্দর করে বুঝতে পারছেন। ওকে, আমি এখন আই ড্রপার টুলটা ছেড়ে দিই, দেখেন এটা ডিলিট করে দিই। এখন আসেন আই ড্রপার টুলের পরে কি আছে, আই ড্রপার টুলের পর এইটা আছে 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল। এটা আমরা একটু পরে পড়বো, এর আগে সহজ যে জিনিসগুলো আছে এটা একটু দেখে নিয়ে আসি। এটাও সহজ, কিন্তু এটা একটু ডিটেলস আপনাদের হালকা পাতলা একটু বেশি বোঝাতে হবে। তো আমরা আসেন রুলার টুলটা দেখি। রুলার টুলটা কি, দেখেন রুলার টুলটা হলো আমরা কি করি, এখান থেকে এই জায়গা পর্যন্ত, দেখেন আমি একটা যদি এখান থেকে এই পর্যন্ত টান দিই, মাউসটা ধরে রেখে এখান থেকে টান দিই, আমার শিফট চাপ দিয়ে দিই, দেখেন কতটুক দূরত্ব আমার এই রুলার টুলতে দেখিয়ে দিচ্ছে। খেয়াল করেন, আমরা কন্ট্রোল জেড দেই, আবার দেখি এখান থেকে এই পর্যন্ত কতটুক দূরত্ব সেটা আমার রুলার টুলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। হাইটে কতটুক দূরত্ব, এই যে দেখেন এখানে হাইটে কতটুক, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কতটুক দূরত্ব আমরা এই রুলার টুল দিয়ে দেখতে পারি খুব সহজে। এই রুলার টুলটা মনে করেন আমরা শিফট চাপ দিয়ে ধরে রাখলে, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে, বা মনে করেন আমি ক্লিক করলেই আগের অবস্থায় ফিরে আসবে। মনে করেন আমি এখান থেকে এই পর্যন্ত শিফট চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এখান থেকে এই পর্যন্ত এর মাপ জানতে চাচ্ছি, দেখেন এই যে এর মাপ জানতে দেয়া হয়ে গেল, দেখছেন। আবার উপর থেকে কতটুকু দূরত্ব, এই দূরত্ব সেটা আমি জানতে চাচ্ছি। এই যে দেখেন আমি যখন চেঞ্জ করতেছি উপরে খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটুকু চেঞ্জ হচ্ছে, কিন্তু খেয়াল করেন এই যে দেখেন এই পর্যন্ত কতটুকু মাপ সেটা আমরা জেনে ফেলতে পারতেছি। এই জায়গা থেকে একটু কতটুকু মাপ শিফট চাপ দিলে সমানভাবে যাবে, আমরা জেনে ফেলতে পারছি। তো আমরা রুলার টুলের ব্যবহারটা আমরা জানতে পারলাম। এবার আসেন নোট টুল। আচ্ছা, নোট টুলটা কি, নোট টুলটা কি আমরা একটু দেখব। নোট টুলটা হলো, দেখেন আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, মনে করেন একটা ইম্পর্টেন্ট কাজ। তো ইম্পর্টেন্ট কাজ করার সময় আমরা অনেক সময় বাসার বাইরে চলে যাই, তখন কি করি আমরা একটা ছোট্ট একটা নোট দিয়ে এখানে লিখে দিলাম যে এই কাজটা করা দরকার, একটা কালার দেওয়ার দরকার, বা মনে করেন এইখানে আমি আরও অন্য কাজ করা দরকার, আপনার যা দরকার আপনি এখানে টেক্সট লিখে রেখে দিয়ে যেতে পারেন। পরে এসে দেখলেন যে হ্যাঁ এই নোটে আমি কি লিখছিলাম, দেখি যদি এই নোটে ক্লিক করব, এই যে দেখেন এই নোটে আমি লিখছিলাম এইটা, হ্যাঁ এটা আমার করার দরকার। বিশেষ ক্ষেত্রে যখন আমরা কোনো গ্রুপ ওয়াইজ বা প্রজেক্ট ওয়াইজ কাজ করি তখন এই নোট টুলটা খুবই বেশি কাজে দেয়। তো আপনাদের ইম্পর্টেন্ট মেসেজ আপনারা এখানে লিখতে পারেন, পাশাপাশি ডিলিট করে দিতে পারেন বা মেসেজ রাখতে পারেন। তো নোট টুলটার কাজই এরকম, নোট রাখা। এবার আসেন কালার স্যাম্পল টুল। কালার স্যাম্পল টুলটা কি, কালার স্যাম্পল টুলটা হলো, মনে করেন এই যে যখন আমরা কোনো কিছুতে কালার দিই, নতুন একটা পেজে নেই, মনে করেন আমরা কোনো কিছুতে কালার দিই, কালার দেওয়ার পর এই যে দেখেন আমি একটা কালার নেই, একটা নতুন লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর একটা শেপ নেই, মনে করেন এই একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এই যে এখানে একটা যেই কালারটা আছে, যে দেখেন কালারটা নেওয়ার এই জায়গায় যখন আমি কালার সিলেক্ট করতেছি, দেখেন এখানে কয়েকটা জায়গায় কালার চেঞ্জ হইতেছে। এই যে দেখেন মনে করেন আমি এই কালারটা নিলাম, এই কালারটা চেঞ্জ হইতেছে, দেখেন আর রেড, গ্রিন, ব্লু এই কালারগুলো চেঞ্জ হইতেছে। তো ওকে দিয়ে দিলে এই কালারটা চলে আসছে, অল্টার ব্যাক স্পেস দিলে এখানে চলে আসছে। কালার স্যাম্পলটা জিনিসটা হলো, কালার স্যাম্পলটা হলো যখন আমরা কালার স্যাম্পল নেই, মনে করেন আমি একটা জায়গা থেকে কালার স্যাম্পল নেই, এই যে এখান থেকে কালার স্যাম্পলটা নিলাম, ক্লিক করলাম, দেখেন 8 জিবিতে কত আসছে, 7
12, 15 তিনটা, আর এতে 7 আসছে, জিতে 12 আসছে, 15 আসছে। তার মানে কি আমি চাইলে এই যে দেখেন এখন আমি এই কালারে চলে আসলাম, আর এতে কত আসছে 7, তারপরটা কি 12, আরেকটা হলো 15। ম্যানুয়ালি কালারটা আমি পিক করে এই যে এখানে দিতে পারি। এই যে দেখেন এই কালারটাই চলে আসছে। এখন আমি চাইলে এটাকে সিলেক্ট করে এই জায়গায় এই কালারটা দিয়ে দিতে পারি। দেখছেন খুব সহজে আমরা এইভাবে কালার স্যাম্পল পিক করতে পারি যে কোনো জায়গায়। এই যে দেখেন কালার স্যাম্পল পিক করতে পারি। এই যে কালার স্যাম্পল এখানে চলে আসি, এখান থেকে কালার স্যাম্পল পিক করতে পারি। এই যে দেখেন, এই যে দেখছেন এই স্যাম্পলটা আমরা কি করতে পারি, এইখানে যে এই যে RGB এইখানে আমরা স্যাম্পল দিলেই এই কালারটা, এই যে আমরা যে কালারটা পিক করছি সেই কালারটা চলে আসবে এইখানে RGB দিলে। আশা করি আপনারা কালার স্যাম্পলটাও বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব আমাদের 3D ম্যাটেরিয়াল আইড্রপারে। ওকে, 3D ম্যাটেরিয়াল আইড্রপারে চলে যাওয়ার জন্য আমরা একটা নতুন পেজ নেই। আগের জিনিসগুলো একটু ডিলিট করে দিই, Ctrl D দেই, এটা ডিলিট করে দেই, একটা নতুন লেয়ার নেই। লেয়ার নেওয়ার পর আমি একটা লেয়ারে কি করি, একটা কালার দিয়ে দিই। লেয়ারে মনে করেন কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর 3D ম্যাটেরিয়াল যে জিনিসটা আছে, মনে করেন 3D ম্যাটেরিয়াল টুলটা আমি সিলেক্ট করে রাখি। এই যে দেখেন এখানে একটা 3D অপশন আছে, আমি একটা 3D শেপ নিয়ে ফেলি। মনে করেন 3D শেপটা, এটা আরও ডিটেলস জানবো আমরা, নর্মালি একটা শেপ নিয়ে নিই। মনে করেন সার্কেল শেপ নিলাম। সার্কেল শেপ নেওয়ার সাথে সাথে দেখেন একটা সার্কেল শেপ আসছে। তো আমি ম্যাটেরিয়াল টুলটা ধরলাম, এটার উপরে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটার বিভিন্ন শেপের জিনিস আমরা সিলেক্ট করতে পারতেছি। বারবার দেখেন এই যে এটা শেপ দিতে পারতেছি, এটাকে সিলেক্ট করে এই যে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে দেওয়ার সাথে সাথে এই যে এইটাকে আমি এই শেপটা দিতে পারবো, তারপরে এই শেপটা দিতে পারবো, আমরা বিভিন্ন শেপে দিতে পারবো, এই শেপটা দিতে পারবো, এই শেপটা দিতে পারবো, বিভিন্ন শেপে আমরা 3D শেপ দিতে পারবো। এই ম্যাটেরিয়ালগুলো আমার এই 3D শেপে আছে। আমরা যদি নর্মাল কোনো জায়গায় দিতে চেষ্টা করি, দেখেন নর্মাল কোনো জায়গায় দিতে চেষ্টা করি কখনো দিতে পারবো না। এই যে দেখেন নর্মাল কোনো জায়গায় 3D আইড্রপার ম্যাটেরিয়াল টুল কাজ করবে না। যখন আমরা 3D শেপ নিব তখনই আইড্রপার ম্যাটেরিয়াল টুলটা কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, দেখেন আমরা আরও ডিটেলস একটা করে ডিটেলস জানবো, সমস্যা নাই, আমরা একটা করে ডিটেলস জানবো। তো আমাদের আজকের যে টুলসগুলো ছিল মোটামুটি আমরা সব টুলসগুলো শিখতে পারছি। আজকের যে টপিকসগুলো আমরা এই দুইটা টুল বার নিয়েই কাজ করছি, একটা হলো ক্রপ টুল আর একটা হলো আইড্রপার টুল। ক্রপ টুল এবং আইড্রপার টুলের ডিটেলস আপনারা অনেক সুন্দর করে জেনে ফেলছেন। আশা করি আপনারা খুব সহজেই জানছেন। তো আপনাদের কাজ হবে যে এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করা, আর প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের কি হবে, আপনাদের ডিজাইনগুলো ইমপ্রুভমেন্ট হবে, পাশাপাশি আপনাদের কাজের গতির পরিমাণ আরও বেড়ে যাবে। তো আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনাদের প্রত্যেকের ডিজাইন যারা আছে, যারা ডিজাইন করতেছেন আমাদের সাথে আগাচ্ছেন, তাদের ডিজাইনগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে আপনাদের ডিজাইনে কত ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং কি যাদের একটু প্রবলেম থাকবে তারা কি করবেন, আমাদের কমেন্ট বক্সে যে আপনার মূল্যবান কমেন্টটি জানাবেন, যাতে আমরা দেখে সলিউশন দিতে পারি। তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আর বাড়াতে চাচ্ছি না। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কি করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে কি হবে, লেটেস্ট আপডেটটি আপনারা খুব শীঘ্রই আপনাদের কাছে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি, আর বড় করতে চাচ্ছি না। আমি বাপ্পি রহমান আবার নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম।